আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল ডেভেলপার মিরু। আমি এই চ্যানেলটিতে ওয়ার্ডপ্রেস রিলেটেড সকল ধরনের রিলেভেন্স ভিডিওগুলো মেক করব। আজকে আমাদের টপিক হলো হাউ টু ক্রিয়েট এ ফ্রি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। আমরা কিভাবে একটি ফ্রি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে পারি সেটি দেখব। To create a free website, I will do it in 3 steps. আমরা 3টি স্টেপে এই ওয়েবসাইটটিকে ক্রিয়েট করব। Step 1, make a WordPress website, pick a domain name and hosting. এখন আপনাদের বোঝার সুবিধার্থে বলে দিচ্ছি যে ডোমেন নেম আর হোস্টিং কি। ডোমেন নেম হলো আপনার ওয়েবসাইটের ইউআরএল, একটি ইউনিক নেম, যেমন www.miru.com, এটি একটি ডোমেন নেম। অ্যান্ড হোস্টিং হলো একটি স্পেস যেখানে আপনার ওয়েবসাইটটিকে রাখা হয়, সেটিকে হোস্টিং বলে। আপনাদের বলে রাখি, ডোমেন হোস্টিং কিন্তু কিনে নিতে হয়, কিন্তু আমরা যেহেতু একটি ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করব, তার জন্য ডোমেন হোস্টিং আমরা একটি ফ্রি সাইট থেকে ডোমেন এবং হোস্টিং দুটোই কিনে নিব। সেই সাইটের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে জয়েন করে নেবেন। লিঙ্কে ক্লিক করার পর infinityfree.com এই সাইটটিতে নিয়ে আসবে। এই সাইটটি থেকে আমরা ডোমেন হোস্টিং বাই করব। এই সাইটটি মূলত ফ্রি এবং পেড দুটি সেল করে থাকে। তো আমরা যেহেতু একটি ফ্রি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করব, সেই জন্য আমরা ফ্রি ডোমেন হোস্টিংয়ের জন্য ফ্রি হোস্টিং এই অপশনটিতে ক্লিক করব। এই ক্লিক করার পর রেজিস্টার নাও এই বাটনটিকে ক্লিক করব। ক্লিক করলে আমাদের এরকম একটি ফর্ম আসবে। সেই ফর্মটিকে আমাদের ফিল আপ করে আমাদের এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে ফার্স্টে ইমেল অ্যাড্রেস চেয়েছে, তারপর একটি পাসওয়ার্ড চেয়েছে, তারপর কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আই হ্যাভ রিড এই অপশনটিতে ক্লিক করে এখানে ভেরিফিকেশনটি সাইন আপ করে নিতে হবে। তো আমি আমার ইনফরমেশনগুলো সব কিছু ফিল করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি আমার ইনফরমেশনগুলো এখানে ফিল আপ করে দিয়েছি। তারপর সাইন আপ অপশনে ক্লিক করব। সাইন আপ অপশনে ক্লিক করার পর একটু লোডিং হবে। তারপর এখানে দেখুন, এখানে ভেরিফিকেশন মেল আমার মেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। যে মেলটি আমি এখানে সাবমিট করেছিলাম, সেই মেলে একটি ভেরিফিকেশন লিঙ্ক পাঠানো হয়েছে। সেই লিঙ্কে ক্লিক করে আমরা আমাদের অ্যাকাউন্টটিকে ভেরিফাই করে নিব। তো আমি আমার মেলে চলে যাচ্ছি। মেলে যাওয়ার পর দেখুন, ইনফিনিটি ফ্রি থেকে আমাকে একটি ভেরিফিকেশন লিঙ্ক পাঠানো হয়েছে। এখানে আমি ভেরিফাই ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। কিছুক্ষণ লোডিং হবে। লোডিং হওয়ার পর দেখুন আমার অ্যাকাউন্ট একটি ক্রিয়েট করা হয়ে গেছে। অ্যাকাউন্ট সাইন আপ করার পর দেখুন ইন্টারফেসটি দেখতে ঠিক এরকম হবে। এখানে নিচে লেখা আছে নো অ্যাকাউন্টস, মানে আমি এখনো পর্যন্ত এখানে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করিনি। তো ফার্স্টে আমাদের একটি ডোমেন ক্রিয়েট করে নিতে হবে, যার জন্য আমাদের ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করতে হবে। তো ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনটিতে আমি ক্লিক করে নিচ্ছি। ক্লিক করে নেবার পর কিছুক্ষণ লোডিং হবে। লোডিং হওয়ার পর দেখুন ইন্টারফেসটি দেখতে এরকম হবে। এখানে মানে আমরা যেহেতু একটি ফ্রি ডোমেন হোস্টিং চাচ্ছি, এই কারণে আমরা ফ্রি প্ল্যানটি চুজ করব। কিন্তু দেখুন আমরা ফ্রি প্ল্যানে কি পাচ্ছি, 5 GB স্পেস পাচ্ছি, যেটা আমাদের জন্য অনেক ভালো একটি স্পেস। তো আমরা এই অপশনটিকে সিলেক্ট করে নিব। কিন্তু আমরা যদি চাইলে ডোমেন হোস্টিংটি কিনেও নিতে পারি, তো এই জন্য এখানে পেড ভার্সনও আছে। তো আমরা চাইলে এখান থেকে কিনে নিতে পারি, কিন্তু যেহেতু আমরা একটি ফ্রি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করব, তার জন্য আমরা ফ্রি প্ল্যানটিকে চুজ করে নিব ক্রিয়েট নাও এই অপশনটিতে ক্লিক করে। এখানে আমাদের ডোমেন নেমটি দিয়ে দিতে হবে। আমরা কি নামে আমাদের ডোমেনটি ক্রিয়েট করতে চাচ্ছি, সেই ডোমেনটিকে আমরা এখানে দিয়ে দিব। যেমন এক্সাম্পল হিসাবে আমি দিচ্ছি ডেভেলপার মিরু। তো এই ডেভেলপার মিরু সাথে আমাদের যেমন আমরা .com ইউজ করতে পারবো না, কারণ কি, যেহেতু এটি একটি ফ্রি ডোমেন হোস্টিং। তো এটির সাথে আমাদেরকে তাদের স্পন্সর করা এক্সটেনশন ইউজ করতে হবে। যেমন এখানে ক্লিক করার পর আমরা যে কোনো একটি এক্সটেনশন আমরা ইউজ করতে পারি। যেমন আমি kesak.com এই এক্সটেনশনটিকে নিয়ে চেক অ্যাবিলিটি এই অপশনটিতে ক্লিক করব, দেখব এটি অ্যাভেলেবেল আছে কি না। নেক্সট ইন্টারফেসটি দেখতে ঠিক এরকম হবে। এখানে দেখুন আমাদের ডোমেনটি ঠিক এরকম ক্রিয়েট হবে, developermiru.kesak.com। তো নিচে আমাদের ইউজার নেম একটি অটো জেনারেট করে দেওয়া হবে। এই ইউজার নেম আর নিচের পাসওয়ার্ড এই অপশন দুটি আমাদের একটা নোটপ্যাডের মধ্যে সেভ করে রাখতে হবে। ইমেল কনসেন্ট এই অপশনটিতে ক্লিক করব। এখানে আই অ্যাপ্রুভ এই অপশনটিকে সিলেক্ট করে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিব।
আমাদের এখানে একটি ইউজার নেম জেনারেট করে দেওয়া হয়েছে। এই ইউজার নেমটির আন্ডারে আমাদেরকে আমাদের ডোমেন হোস্টিংটি দিয়ে দেওয়া হবে। তো কিছুক্ষণ সময় লোডিং নিবে। লোডিং নেওয়ার পর আমাদের ইন্টারফেসটি ঠিক দেখতে এরকম হবে। তো দেখুন আমাদের এই ইউজার নেমের আন্ডারে আমাদের এই ডোমেনটি ক্রিয়েট করে দেওয়া হয়েছে। তো আমাদের ডোমেন হোস্টিং ক্রিয়েট করা হয়ে গেল। স্টেপ 2, ইনস্টল ওয়ার্ডপ্রেস উই ক্যান স্টার্ট বিল্ডিং আওয়ার সাইট। কীভাবে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব? ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমরা এখানে দেখুন আমাদের সম্পূর্ণ কন্ট্রোল প্যানেল দেওয়া আছে, ফাইল ম্যানেজার, ওয়েবসাইট বিল্ডার, স্ক্রিপ্ট, ইনস্টলার। তো এই 4টি অপশন দেওয়া আছে। এখান থেকে আমাদের কোনো কিছুর প্রয়োজন পড়বে না, আমাদের শুধু আমরা এখান থেকে কন্ট্রোল প্যানেল এই অপশনটিতে ক্লিক করে আমরা আমাদের কন্ট্রোল প্যানেলের মধ্যে চলে যাব। এখানে কিছুক্ষণ লোডিং নিবে। লোডিং নেবার পরে এখানে আমাদের কন্ট্রোল প্যানেলের সম্পূর্ণ ইন্টারফেসটি চলে আসবে। তারপর এখান থেকে আমরা নিচে স্ক্রল করব। নিচে স্ক্রল করার পরে এখানে একটি অপশন আছে সফটওয়্যার অ্যাপস ইনস্টলার, এই অপশনটিতে ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করলে আমাদের কিছুক্ষণ লোডিং হবে। লোডিং হওয়ার পর এটি ওপেন হয়ে যাবে। এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করে নেব। ইনস্টল অপশনে ক্লিক করে আমরা ওয়ার্ডপ্রেসটিকে ইনস্টল করে নিব। এখান থেকে আমরা শুধু HTTP এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে নিচে আমাদের এখানে HTTP সিলেক্ট করে দিব। এরপর নিচে আমাদের ওয়েবসাইটের নাম আমরা এখানে আমাদের ওয়েবসাইটের নাম আমরা দিয়ে দিব। যেমন আমি এখানে দিয়ে দিলাম ওয়ার্ডপ্রেস ডেভেলপার। তো আমি এই নামটি চুজ করেছিলাম আমার সাইটের জন্য। তো আমি আমার এই নেমটিকে দিয়ে দিচ্ছি। নেমটি দেওয়া হয়ে গেলে সাইটে এখানে আমাদের ওয়ার্ডপ্রেসে লগ ইন করার জন্য মানে ড্যাশবোর্ডে লগ ইন করার জন্য যে লগ ইন ড্যাশবোর্ড ইনফরমেশন, এখানে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড সেট করতে হবে। এখানে আমি আমার ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটি সেট করে দিচ্ছি। নিচে স্ক্রল করে আমরা ইনস্টল অপশনে ক্লিক করে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করতে দিয়ে দিব। তো ওয়ার্ডপ্রেসটি ইনস্টল হতে কিছুটা সময় নেবে, কারণ এটি 100% কমপ্লিট হতে কিছুটা সময় নেয়। তারপর ওয়ার্ডপ্রেসটি ইনস্টল হয়ে গেলে এরকম একটি URL আমাদের দেওয়া হবে। এটি আমাদের সাইট URL। এটিকে আমরা ওপেন করে দেখছি। এখন আমাদের সাইটটি দেখতে ঠিক এরকম দেখা যাচ্ছে। এখন আমাদের সাইটে লগ ইন করার জন্য আমরা এখানে আমাদের URL এর পিছনে স্ল্যাশ দিয়ে WP অ্যাডমিন লিখে আমরা আমাদের লগ ইন ড্যাশবোর্ডে যেতে পারি। সেখান থেকে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা আমাদের লগ ইন ড্যাশবোর্ডে মানে ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আসতে পারি। স্টেপ 3, how you can make this default WordPress website, install the theme and design it। কিভাবে আমরা এই ডিফল্ট ওয়েবসাইটটিকে একটি থিম ইনস্টলের মাধ্যমে ডিজাইন করে সুন্দর একটি লুকে নিয়ে আসতে পারবো সেটি দেখব। অ্যাপিয়ারেন্স আসার পর ইন্টারফেসটি এরকম হবে। এখানে ডিফল্ট কিছু থিম অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হওয়ার পরে দেখি আমি আমার সাইটটিকে রিলোড করে সাইটটি কেমন দেখাচ্ছে। ঠিক আমার সাইটটি এরকম দেখাচ্ছে। তো এখন আমাদের ফুল সাইট সেট আপ করা শেষ। এই ছিল আমাদের ভিডিও। দেখে নিলাম আমরা কিভাবে একটি ফ্রি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে পারি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং দেখা হবে নেক্সট ভিডিওতে। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।